মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমলেও দেশজুড়ে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 22 শিশুর মৃত্যু হলো। সবশেষ 24 ঘন্টায় নতুন করে আরও 24 শিশু হাসপাতালটিতে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন রয়েছে 63 শিশু। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে হাম আক্রান্ত রোগী। তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে 33,000-এরও বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 4,500-এর বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আবির আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। আবির, হাম সংক্রমণ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। হাম সংক্রমণ নিয়ে কিন্তু প্রতিনিয়তই এই সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে এবং পরিস্থিতি জটিল তৈরি হচ্ছে, এমনটি এখন পর্যন্ত এখান থেকে জানতে পেরেছিলাম। এবং নতুন নতুন রোগীর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত যদি বলি, 49 জন হাম আক্রান্তে মারা গেছে। আমি যে এই মুহূর্তে যে হাসপাতালটিতে রয়েছি, শিশু হাসপাতালে, এখানে কয়েকজন রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম। তো বেশিরভাগই একদম খুবই ছোট শিশু। একজন 10 মাসের শিশুকে দেখলাম এখানে। তার প্রথমে উপসর্গ পাওয়া যায়নি হামের। এরপরে 3-4 দিন সেখানে ময়মনসিংহের চিকিৎসা নেওয়ার পরে এই হাসপাতালটিতে আনা হয়। এই হাসপাতালটিতে আনার পরে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হয়। এর পরের দিন তার হাম উপসর্গ ধরা পড়ে। এখন 1 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরে তার পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি দেখেছি যে ছোট ছোট যে শিশুরা, তাদেরকে নিয়ে স্বজনদের যে আহাজারি ছিল, এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে হামের মতো সংক্রমণ রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি, বিশেষ করে শিশুদের মধ্যে সময় মতো টিকা না দেওয়া এবং সচেতন অভাবে এ ধরনের পরিস্থিতি মূলত আরও জটিল করে তোলে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেছেন গতকাল স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, হামের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট সক্ষমতা রয়েছে। আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। এ সম্পর্কে সরকার যথেষ্ট প্রচেষ্টা করছেন, প্রচেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। এবং এই যে হাসপাতালগুলোতে কিন্তু নির্দেশনা হয়েছে যাতে কোনো ধরনের গাফেলতি এ নিয়ে না হয়, সঠিকভাবে যাতে চিকিৎসা দেওয়া হয়, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট সচেষ্ট রয়েছেন।